হাদি হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলো, তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন। একই সাথে আমরা দেখেছি হাদি হত্যার যে খুনি, সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাঁটাতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী, সে ছিল ফৌজদারি অপরাধের আসামি, তাকে জামিনে বের করে এনেছে বিএনপি টিকিটধারী একজন আইনজীবী। একই সাথে আমরা আরো দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টেও সে কাজ করেছে। এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে হাদি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সরকারের এই নিশ্চুপ এবং নিশ্চলতা প্রমাণ করে কোন একটি বৃহৎ শক্তি হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, রক্তের সাগরের উপরে আপনাকে আমরা চেয়ারে বসিয়েছি, হাদি হত্যার বিচার যদি না হয় আবারও রক্তের বন্যা বইবে। সেই অন্ধকারের শক্তিকে আমরা প্রতিহত করব, হাদি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আধিপত্যবাদী শক্তিকে বলতে চাই, তোমরা আপনার ফাঁদকে হত্যা করে যদি মনে করো বাংলাদেশে আধিপত্যবাদ কায়েম হবে, তোমরা ফলানিকে হত্যা করে যদি মনে করো সীমান্তে তোমাদের আধিপত্যবাদ কায়েম হবে, তোমরা হাদিকে হত্যা করে যদি মনে করো সাংস্কৃতিক অঙ্গনে আধিপত্যবাদ, রাজনৈতিক অঙ্গনে আধিপত্যবাদ বজায় থাকবে, তাহলে তোমরা দিবাস্বপ্নে বিভোর আছো। আমরা প্রত্যেক ঘরে ঘরে হাদি হয়ে উঠবো, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাবো ইনশাআল্লাহ।